সুপ্রিয় এইচএসসি 27 এবং এইচএসসি 28, খেয়াল করো, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য তোমাদের এখানে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো বা আমি যে কথা বলবো সেই টপিকসটা হচ্ছে এইচএসসি 27 এবং 28 পদার্থবিজ্ঞানের বই কথন নিয়ে। অর্থাৎ ফিজিক্স নিয়ে তোমরা অনেক প্যারা খেয়েছো, তাই না? 26-এর কোশ্চেন দেখে অনেক প্যারা খেয়েছো, যেটা কোন জায়গা থেকে আসলো, কোথা থেকে আসলো, কি আসলো না আসলো। ফিজিক্সে বেসিক ডেভেলপ না করলে তুমি অবশ্যই কি ধরা খেয়ে যাবে। কিভাবে ধরা খাবে এবং কি কি বই পড়তে হবে আগামী 2 মিনিট এই কথাগুলো তোমাকে আমি বলবো। দেখো, তুমি এইচএসসি 27 যারা আসো, তোমরা খুব ভালোভাবেই বুঝবা যে তোমরা কোন জায়গায় গেছো, কিভাবে কি করেছো, করার পরে তোমাদের এখন ফিজিক্সে কতটুকু ইমপ্রুভ হয়েছে, কতটুকু ইমপ্রুভ হয়নি, সব কিছু কিন্তু তুমি তোমার মনের কাছে কোশ্চেন করলে তুমি জানতে পারবে। সো স্টুডেন্টস, একটু খেয়াল করো, খেয়াল করে আমি তোমাদের কয়েকটা বইয়ের কথা বলতেছি। খেয়াল করো, ফিজিক্সে একটা বই ভালোভাবে পড়লে আসলে কি সম্ভব সব কিছু, নাকি 2টা বই পড়তে হবে, নাকি 3টা বই পড়তে হবে? দেখো, আমি খুব নর্মালি কয়েকটা জিনিস বা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। একদম প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যখন পড়তাম, বুঝছো, মানে আমরা যখন পড়তাম তখন আমরা তপন স্যারের বই পড়তাম, শাহজাহান তপন স্যারের বই, ঠিক আছে? সো এই তপন স্যারের বইয়ে কিন্তু এটা আমার কাছে মনে হয় যে বেজ স্ট্রং করার জন্য অনেক ভালো একটা বই, বুঝতে পারছো? আচ্ছা, এবার 2 নাম্বার যে পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে যারা মেডিকেল দিতে চায়, যাদের ইচ্ছা মেডিকেল, যে না আমি মেডিকেল পড়বো, তারপর হচ্ছে কি মেডিকেলে একটা ভালো মেডিকেলের দিকে আমি ফোকাসড হব, তাহলে বাবা তোমার জন্য আমার সাজেশন হচ্ছে তুমি অবশ্যই ইসাক স্যারের বইটা পড়বা। ইসাক স্যারের বইটা পড়বা, ঠিক আছে? ইসাক স্যার। তাহলে আমি ফার্স্টে কি বললাম? তপন স্যার। সেকেন্ড বললাম হচ্ছে কি ইসাক স্যার। এবার এই ইসাক স্যারের বইয়ের থিওরিটা পড়া খুব ইম্পর্টেন্ট। এই থিওরি থেকে মোটামুটি ভালোই কমন আসে মেডিকেলে। সো এই হচ্ছে তোমার 2টা জিনিস আমি তোমাকে ডিসকাস করলাম। 3 নাম্বার পয়েন্ট, যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স, যে ইঞ্জিনিয়ারিং এর দিকে আমি ফোকাসড হবো, ভাই আমার আর কোনো কিছু ভালো লাগে না, আমি ইঞ্জিনিয়ারিং এর দিকে ফোকাসড, তাইলে আমি তোমাকে বলবো বাবা শেলু স্যারের বই পড়তে। শেলু স্যারের বই পড়তে, না হলে তোমার ইমপ্রুভমেন্টটা আসবে না। এখান থেকে জাস্ট ম্যাথগুলাকে একটু সলভ করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স। সো এটাকে আমি রাখছি হচ্ছে একটা বেস বুক হিসেবে, এটা একটা বেস বুক হিসেবে থাকবে। আর থিওরি আর ম্যাথের জন্য ইসাক স্যারের থিওরি আর শেলু স্যারের ম্যাথ। এবার খুব নর্মালি একটা জিনিস বোঝো যে এতগুলো বই কি তোমার কাভার করা যায়, মানে কাভার করতে কি তুমি পারবা? এবার যারা একটু আমার মতো মিডিয়াম স্টুডেন্ট আছে, এরা কি করবে, এই বইয়ের একটা কম্বিনেশন কোথাও পাওয়া যায় কিনা। তো সেই কম্বিনেশন হচ্ছে গিয়াসউদ্দিন স্যারের একটা বই ছিল আমাদের টাইমে, এখনো আছে। গিয়াস স্যারের একটা বই ছিল, সেটার নাম ছিল গাণিতিক পদার্থবিজ্ঞান, ঠিক আছে? গাণিতিক পদার্থবিজ্ঞান। এই বইটা তুমি ফলো করতে পারো ফিজিক্সের জন্য। এই গাণিতিক পদার্থবিজ্ঞানের মোটামুটি একটা কম্বিনেশন আছে এই 3টা বইয়ের, অ্যাজ ওয়েল অ্যাজ আরো কয়েকটা বইয়ের কম্বিনেশন এখানে আছে। এবার যারা হচ্ছে এইচএসসি পরীক্ষায় ভালো করতে চাও, তাদের জন্য আমার ছোট্ট একটা সাজেশন। যদিও সবাই বললে একটু রাগ করে যে স্যার বইয়ের কথা না বললে গাইডের কথা কেন বলতেছে। সো একটা গাইড আমি তোমাকে এখানে এই সবগুলা বইয়ের যে মেইন ইম্পর্টেন্ট টপিকস যেগুলো আছে বা মেইন ম্যাথ যেগুলো আছে, সেগুলো মাত্র একটা গাইডে আমার কাছে মনে হয়েছে A to Z ভালোভাবে দেওয়া আছে, ঠিক আছে? সেটা হচ্ছে রয়্যাল গাইড। সো তুমি যদি একটু রয়্যাল পোলাপান হইতে চাও, তাহলে তোমাকে একটু রয়্যাল গাইডটাও পড়তে হবে। এইখানের যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো তুমি সলভ করলে মোটামুটি তোমার এইচএসসির একটা প্রিপারেশন কভার হবে। হ্যাঁ, আমি শুধুমাত্র বোর্ডের উপরে নির্ভর করতে বলবো না, বোর্ডের সাথে সাথে কলেজগুলোকেও বলবো কমপ্লিট করতে, অ্যাজ ওয়েল অ্যাজ কি ওদের দেখবা টাইপ ওয়াইজ কিছু ম্যাথ আছে, বুয়েট কুয়েট রুয়েট টুয়েটের, সেগুলোও তুমি একবারে করে যেতে পারো। সো স্টুডেন্টস, ফিজিক্সে ভালো করতে হলে তোমার দরকার কি একটা ঠিকঠাক প্রিপারেশন। এই প্রিপারেশন যদি তুমি গুছিয়ে নিতে পারো, তাহলে তুমি কোথায় যেতে চাচ্ছ তার কি একটা সুন্দর কি তোমার গোছানো প্রিপারেশনের মাধ্যমে সেই সুন্দর জায়গাটা তুমি পেতে পারো।